চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলাদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। 3 আগস্ট শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলা। তার জেরে আজও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলাদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস আজও জারি করল আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমের জেলাগুলিতে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে আজ গতকালের মতো বৃষ্টিপাত হতে পারে। তবে গতকালের তুলনায় আজ বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে পারে। আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গে আগামীকাল রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে পূর্বাভাসে। আজ বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলেও কোনো সতর্কতা নেই। আগামীকাল রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কালিম্পং এই দুই জেলাতে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গোটা আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যের বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কি এবার পুজো ভেস্তে চলেছে বৃষ্টির কারণে? যদিও দক্ষিণবঙ্গে এখনও বহাল বৃষ্টির ঘাটতি, সেই ঘাটতি কিছুটা কমলেও এখনও বেশ কিছুটা রয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বরের বৃষ্টিতে এই ঘাটতি অনেকটা কমে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে উত্তরে ইতিমধ্যে স্বাভাবিকের থেকে 46% অতিবৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির প্রবণতা এ মাস এবং সেপ্টেম্বরে আর খুব বেশি বাড়বে না। এবছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, মালদহ, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। এদিকে বাংলার পাশাপাশি আগামী দুদিন ঝাড়খণ্ড, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা, বিদর্ভ, জম্মু কাশ্মীর সহ উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের তথ্য দিয়ে জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের 10টি অঞ্চলে। আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু অক্ষরেখা বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে, যে কারণে আগামী কয়েকদিন আরও বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ জুড়ে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।